কিভাবে হিফজ বিভাগে তেলাওয়াতের মানোন্নয়নের মাধ্যমে রাজ্য তথা দেশের কোরআনের পুষ্পকলিদের বিশ্বমঞ্চে উপস্থাপন করা যায়, সেই কোরআনিক খিদমতের ফিকিরকে কেন্দ্র করে শুরু হয় একের পর এক পরামর্শ। ফলশ্রুতিতে 2021 আগস্টে হাওড়া জেলার মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়া বাউরিয়ার অফিসে গুটিকতক ওলামা, বুদ্ধিজীবী বন্ধুবর্গের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় পথ চলার। খিদমতের সুবিধার্থে গঠন করা হয় একটি কোরআনিক ফাউন্ডেশন। সম্পাদক নির্বাচিত হন এর স্বপ্নদ্রষ্টা মাওলানা সাদ কাসেমি সাহেব। সভাপতি নির্বাচিত হন মুফতি মমতাজ আহমেদ কাসেমি সাহেব। মুখ্য নির্দেশক হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ সাহেব, গুজরাট। শুরু হয় ভারতব্যাপী কোরআনিক খিদমতের পরিকল্পনা। অংশগ্রহণের চাহিদা গগনচুম্বী। প্রায় সহস্রাধিক প্রতিযোগিতার মধ্যে অনলাইন বাছাই এবং 7টি কোয়ার্টার ফাইনাল ক্যাম্পের মাধ্যমে সেমিফাইনালের জন্য নির্বাচিত হয় 60 জন প্রতিযোগী। আজ তা ভারতের সর্ববৃহৎ একটি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রূপ নিয়েছে, আলহামদুলিল্লাহ। অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন শুধু প্রতিযোগিতার গণ্ডিতে আবদ্ধ না থেকে চলতে শুরু করে যোগ্য শিক্ষক গড়ে তোলার রূপরেখা। শুরু হয় শিক্ষক প্রশিক্ষণ কোর্স। অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল খিদমতুল কোরআন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের নবজাগরণ ঘটে। এই পর্যায়ে 10 জুলাই হতে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়া 1 সপ্তাহ ব্যাপী এবং 22 জুলাই হতে 3 দিন ব্যাপী দক্ষিণ 24 পরগনার হট্টগঞ্জে আবাবিল ন্যাশনাল মুসাবাক্কাতুল কোরআনের সঙ্গে যৌথ পরিচালনায় সংগঠিত হয়। প্রশিক্ষক হিসাবে খিদমত আঞ্জাম দিচ্ছেন আন্তর্জাতিক মানের কারিগণ, আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে উপকৃত হন 2 শতাধিক বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল হিফজ শিক্ষক সহ মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ। ইনশাআল্লাহ আগামী দিনে এই খিদমতকে অগ্রগামী করতে ফাউন্ডেশন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এছাড়াও অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন বহুমুখী মানব সেবায় নিয়োজিত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ভারতবর্ষব্যাপী এই কোরআনিক বিপ্লব আজও স্পন্সরহীন, তথাপিও পিছিয়ে নেই কার্যক্রম। আসুন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রতিভা বিকাশ করতে হাতে হাত রেখে দুর্বার গতিতে এগিয়ে চলি। পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সমস্ত দানবীরদের প্রতি যাদের অল্প বিস্তর অনুদান আমাদেরকে অনুপ্রাণিত করেছে। উন্নতির উচ্চ শিখরে আরোহণের প্রার্থনা করছি এই সমস্ত প্রতিষ্ঠানগুলির পাঁশকুড়া মাদ্রাসা, কালিকাপুর মাদ্রাসা, মগরাহাট মাদ্রাসা, বাউরিয়া মাদ্রাসা, সুরুলিয়া মাদ্রাসা, ঠিকরিবাড়ি মাদ্রাসা, আসাম করিমগঞ্জ মাদ্রাসা এবং কল্যাণপুর মাদ্রাসা, যারা আমাদেরকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের জন্য সুযোগ দিয়েছেন। শুকর আদায় করি আপনাদেরকে, যাদের উপস্থিতি আমাদেরকে উৎফুল্ল করেছে। কুর্নিশ জানাই ফাউন্ডেশনের ওই সমস্ত বীর সদস্যদের যারা নিজেকে নিঃশর্ত সঁপে দিয়েছেন ফাউন্ডেশনের প্রতি। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সহিত কোরআনিক খিদমত সহ দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন।